বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচারের বিরুদ্ধে শিলচরে বিক্ষোভ। মোহাম্মদ ইউনুস এবং ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের কুশপুতুল পুড়িয়ে বিক্ষোভ কাছাড় জেলা কংগ্রেসের। এদিনের এই বিক্ষোভ মিছিল কংগ্রেস ভবন থেকে বের হয়ে শহরের ক্ষুদিরাম মূর্তির পাদদেশে এসে শেষ হয়। সেখানে মোহাম্মদ ইউনুস এবং এস জয়শঙ্করের কুশপুতুল পোড়ানো হয়। প্রতিবাদে অংশ নেন জেলা কংগ্রেস, মহিলা কংগ্রেস, যুব কংগ্রেস এবং এনএসইউআই কর্মকর্তারা। এই মুহূর্তে আমার সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি পাপলু দাস। পাপলু, বাংলাদেশের সংখ্যালঘুদের উপর যে অত্যাচার হচ্ছে তার প্রতিবাদে শিলচরে যে বিক্ষোভ হয়েছে, কি জানা যাচ্ছে এই বিষয়ে বিস্তারিত? কি অভিযোগ রয়েছে বিক্ষোভকারীদের? দেখো দীপর্ণা, আজকে যে বিক্ষোভটা হলো সেটা একটা সম্পূর্ণ ভিন্ন ধরনের বলবো। কারণ বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে এখানেও গোটা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় তার প্রতিবাদ হচ্ছে। এখানে শিলচর শহর বরাক উপত্যকায় বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে প্রতিবাদ হচ্ছে। কিন্তু এই বাংলাদেশের ঘটনাকে নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী জয়শঙ্করের কুশপুত্তলিকা দাহ সেটা একটু ভিন্ন মাত্রা পেয়েছে। এবং এটা এই জয়শঙ্করের কুশপুত্তলিকা দাহ করার পর এখানে আমরা কিন্তু একটা তীব্র চাঞ্চল্য বলবো দেখতে পাচ্ছি প্রশাসনিক স্তরে। কারণ ভারতবর্ষের বিদেশমন্ত্রী বলা কথা। এবং এই যে বিষয়গুলো ঘটছে, জেলা কংগ্রেস সভাপতি রয়েছেন এখানে, জেলা কংগ্রেস সভাপতি থেকে এই কুশপুত্তলিকা পোড়ানো হলো জয়শঙ্করের, বিশেষ করে জয়শঙ্করের যে কুশপুত্তলিকা পোড়ানো হলো সেটা নিয়ে কেন আপনারা জয়শঙ্করের কুশপুত্তলিকা পোড়ালেন বা আপনাদের বক্তব্য? দেখুন, ভারতবর্ষ একটা শক্তিশালী গণতান্ত্রিক দেশ এবং ভারতের প্রতিবেশী রাষ্ট্র হচ্ছে বাংলাদেশ। সেই বাংলাদেশে গত আগস্ট মাস থেকে যেভাবে ধর্মীয় সংখ্যালঘুদের উপর নির্যাতন চলছে, অকৃত্যভাবে নির্যাতন চলছে, যেভাবে মন্দির, গির্জা, মঠ এগুলা ভাঙচুর চলছে, আজকে যেভাবে হিন্দু, খ্রিস্টান, বুদ্ধিস্ট তাদের উপর নির্যাতন, অকৃত্যভাবে নির্যাতন হচ্ছে, সেটা নিয়ে ভারতবর্ষ সরকার এত নিশ্চুপ কেন? এবং ভারতবর্ষের বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্কর কেন ওনার যে বিদেশ নীতি, যে ওনার যে কূটনীতি, সেই কূটনীতিতে কোথাও না কোথাও মানে একটা বিরাট একটা দুর্বলতা রয়েছে। আজকের দিন পর্যন্ত আমরা দেখিনি। আগস্ট মাস থেকে আজকে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর চলছে এবং দেখা গেছে গত কিছুদিন ধরে যেভাবে আজকে ইসকনের প্রভু চিন্ময় দাস ব্রহ্মচারীর উপর যেভাবে ওনারা বাংলাদেশ সরকার যেভাবে গ্রেপ্তার করে নিয়েছে এবং উনার দুজন সেবককে যেভাবে গ্রেপ্তার করা হয়েছে, এছাড়াও আমরা দেখেছি আরো সাধু সন্তদেরকে যেভাবে গ্রেপ্তার করা চলছে, এই বাংলাদেশে যেভাবে সনাতন ধর্মের উপর যেভাবে অত্যাচার চলছে, সেটা নিয়ে ভারতবর্ষ সরকার, ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং ভারতবর্ষের বিদেশমন্ত্রী কেন এত মানে মানে নরম অবস্থান করছেন? আমরা দেখেছি যখন রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ চলছে, সে দেশে দেখা গেছে যে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী সেটা নিয়ে উনি হস্তক্ষেপ করেছেন। কিন্তু আজকে আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ, যে বাংলাদেশ স্বাধীনতা লাভে ভারতবর্ষের একটা অগ্রণী ভূমিকা ছিল, তখনকার সময় প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী যে বলিষ্ঠ নেতৃত্বে আজকে বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছিল, আজকে সেই বাংলাদেশে যদি যে হিন্দুদের উপর নির্যাতন চলছে, সনাতন ধর্মাবলম্বীর উপর নির্যাতন চলছে, খ্রিস্টানদের উপর নির্যাতন চলছে, বুদ্ধিস্টদের উপর নির্যাতন চলছে, কিন্তু ভারতবর্ষের সরকার সেই ব্যাপারে নিশ্চুপ। সেটা নিয়ে আমাদের প্রশ্ন যে ভারতবর্ষের বিদেশমন্ত্রী উনার এখানে কূটনীতি চালে আজকে এতদিন ধরে কেন যে বাংলাদেশে এই নির্যাতন বন্ধ হচ্ছে না? আমরা দেখছি যে উগ্র একটা মৌলবাদী সংগঠনের দ্বারা যেভাবে বর্তমান বাংলাদেশ সরকার পরিচালিত হচ্ছে এবং বাংলাদেশ সরকার যেভাবে ধর্মীয় সংখ্যালঘুদের উপর নির্যাতন চালিয়ে যাচ্ছে, আমাদের প্রশ্ন হলো যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী, ভারতবর্ষের বিদেশমন্ত্রী, ভারতবর্ষের গৃহমন্ত্রী সেটা নিয়ে এখানে নিশ্চুপ। আচ্ছা, এই দল বিজেপি তো একসময় আমরা দেখেছিলাম যে হিন্দুদের বিভিন্ন যে বিষয়গুলো রয়েছে তাদের সুরক্ষার দাবিতে কিন্তু তারা বিভিন্ন সময় আন্দোলন বা এই রাজ্যের রাজপাট বা কেন্দ্র সরকারের যে রাজপাটে এসেছিলেন এই নিয়ে। দেখুন, বিজেপি ওনাদের মানে বুটের স্বার্থে ওনারা হিন্দুদেরকে নিয়ে সবসময় হিন্দুদের স্বার্থে ওনারা বুটের স্বার্থে ওনারা কাজে লাগান হিন্দু ধর্মকে। আর আমরা পৃথিবীর যে কোনো জায়গাতে, ভারতবর্ষে হোক, বাংলাদেশে হোক, পাকিস্তানে হোক, যেখানে যে ধর্মীয় সংখ্যালঘু যারা তাদের উপর যদি কোনো অত্যাচার হয়, কংগ্রেস দল সবসময় আমরা আন্দোলন করে আসছি, সবসময় আমরা বলিষ্ঠ পদক্ষেপ নিয়েছি। আমাদের যখন কংগ্রেস ক্ষমতায় ছিল তখন আমরা দেখেছি যে কংগ্রেসের প্রধানমন্ত্রী সেই ব্যাপারে বলিষ্ঠ ভূমিকা নিয়েছেন। কিন্তু বিজেপি দল শুধু ওনাদের বুটের রাজনীতি, ওনারা ধর্মীয় বিভাজনের রাজনীতি করে থাকেন। আজকে কেন বাংলাদেশ নিয়ে বিজেপি দলের আজকে পর্যন্ত কেন কোনো ধরনের কোনো অফিসিয়াল কোনো স্টেটমেন্ট নেই, কোনো বক্তব্য নেই? ওনারা আজকে সনাতনী ঐক্য মঞ্চের
ব্যানারের নিচে গিয়ে কিছুটা আমরা দেখেছি বিজেপির এক দুজন বিধায়ক, সে সনাতনী ঐক্যমঞ্চ যেটা হয়েছে সেটা সব সনাতন ধর্মের মানুষ মিলে হয়েছে, সেখানে কংগ্রেস বিজেপি বলে কোনো কথা নয়। কিন্তু উনাদের বিজেপি দলের আজকের দিন পর্যন্ত উনারা হিন্দু ঠিকাদার বলে নিজেকে প্রমাণিত করে থাকেন। আজকে হিন্দু ঠিকাদারের দল কেন আজকে যে বাংলাদেশে এত হিন্দুদের উপর নির্যাতন চলছে, কেন তো উনারা আজকে পর্যন্ত এটা মুখে একটু শব্দ করেননি? আমরা দেখেছি গতকালকে মুখ্যমন্ত্রী এসেছিলেন বরাকে, মুখ্যমন্ত্রীকে যখন সাংবাদিকের প্রশ্ন করেছিল সেই ব্যাপারে উনি বলেছেন যে ভারতবর্ষের বিদেশ মন্ত্রী নাকি কূটনীতি চাল দিচ্ছেন, কিন্তু একবারও তিনি বাংলাদেশের ঘটনাকে নিন্দা জানাননি। কেন এত দুর্বলতা ওনাদের? আজকে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন চলছে, ওনারা রাজনৈতিক স্বার্থে ওনারা চাইছেন যে বাংলাদেশে যদি এইভাবে নির্যাতন চলে সেটা ওনারা পাপলু, ফায়দা কি নেওয়ার দাবি চেষ্টা রয়েছে করছেন। তাদের, কি চাইছেন তারা? সত্যিকারে যদি হিন্দুদের প্রতি ওনাদের দরদ থাকতো তাহলে আজকে ওনারা সেটা নিয়ে সতর্ক ভূমিকা নিতেন। এই আজকে যে গোটা ভারতবর্ষের পরিস্থিতি সরকার- রয়েছে, এই যে বাংলাদেশ বা বর্তমানে যে ভারতবর্ষের যে এই যে সামগ্রিক যে পরিস্থিতি চলছে, এটা নিয়ে আপনাদের দাবিটা কি? আমাদের দাবি হচ্ছে যে অতি সত্বর যেন ভারত সরকার সে ব্যাপারে পদক্ষেপ নেয়। আজকে যখন শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যখন ভারতে আসছেন, আজকে এতদিন ধরে ভারতবর্ষে ওনাকে আশ্রয় দেওয়া হয়েছে, কিন্তু শেখ হাসিনা আসার পর থেকে যে অন্তর্বর্তীকালীন সরকার, যে ডক্টর ইউনূসের যে সরকার, সেই সরকার আসার পর থেকে যেভাবে বাংলাদেশে যে ধর্মীয় সংখ্যালঘুদের উপর নির্যাতন চলছে সেটা যেন ভারত সরকার অতি সত্বর ব্যবস্থা নেয় এবং ভারত সরকার যেন মানে যে কোনো ভাবে প্রতিবেশী রাষ্ট্র যে বাংলাদেশ, সেই বাংলাদেশে যেন শান্তি ফিরিয়ে আনার জন্য চেষ্টা বেশ, করে। ধন্যবাদ পাপলু। রাস্তায় নামছি কি কারণে, কেন আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর অত্যাচারের আমরা তীব্র প্রতিবাদ জানাই।